হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই মেকআপ লুকটা কিন্তু একদমই 5 টাকা থেকে 20 টাকার মধ্যে প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি। তো চলো বেশি না কথা বলে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি এখানে একটা হিমালয়া নিম ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা সবাই জানো হিমালয়া নিম ফেস ওয়াশটা 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। তারপর এখানে রোজ ওয়াটার নিয়েছি, যেটার দাম কিন্তু 20 টাকা। তোমরা চাইলে এখানে হোমমেড রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তারপর এখানে পন্সের যে ময়শ্চারাইজারটা নিয়েছি, এটার দাম কিন্তু মাত্র আর মাত্র 5 টাকা। এই ময়শ্চারাইজারটা ইউজ করলে তোমরা বুঝতে পারবে, বিশেষ করে শীতকালের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো আমি ভালো করে ফেসের মধ্যে হাত দিয়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এই স্টেপটা একদম করবে গলাতে আর কানে, এই দুটো জায়গাতে দিতেও ভুলবে না। ময়শ্চারাইজিংটাও করবে, আবার প্রাইমারটাও দেবে। প্রাইমার বলতে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ভ্যাসোকেয়ার, যেটার দাম কিন্তু মাত্র আর মাত্র 5 টাকা। সেটা দিয়ে কিন্তু আমি এখানে প্রাইমার হিসেবে লাগাচ্ছি। বাট এখানে দেখতে পাচ্ছ আমার স্কিনটা যেহেতু একটু ড্রাই, সেই জন্য একটুখানি বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম বলে ভালো করে ব্লেন্ড করে কিন্তু এখানে ড্রাই করে নিতে হবে। তো যাই হোক, তারপর আমি এডিএসের একটা আইব্রো পেন্সিল নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে 5 টাকা 10 টাকা দামের কাজলে ইউজ করতে পারো, দিয়ে কিন্তু তোমরা আইব্রোটাকে ড্র করতে পারো। আমার মতে কিন্তু এই পেন্সিলটা বেশি ভালো হবে। তারপর এখানে 5 টাকা দামের একটা লিপস্টিক নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি চোখের নিচে যে ডার্ক স্পটগুলো, মানে আমার যে মেন ডার্ক স্পটগুলো ছিল সেগুলোকে হাইড করার জন্য সেই সব জায়গাতে ভালো করে আমি এখানে লিপস্টিকটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে ফেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে। এখানে তোমরা কিন্তু একটু ভালো ব্লেন্ডার ইউজ করলে বেশি ভালো হয়, বাট তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে। তারপর এখানে নিয়ে নিয়েছি এলকোর একটা ফাউন্ডেশন, যেটার দাম কিন্তু 18 টাকা নিয়েছে। 18 টাকা কি, তোমরা একটুখানি বার্গেনিং করলে কিন্তু 15 টাকার মধ্যে চলে আসবে। তো যাই হোক, এই ফাউন্ডেশনটা কিন্তু 20 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু ফাউন্ডেশনটাকে ভালো করে আমি এখানে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি, ওই কাঠিটা দিয়ে বলতে পারো। তারপরে কিন্তু এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখান থেকে আমার স্কিন টোন থেকে একটু হাই কভারেজ মানে হাই কভারেজ বলতে তোমার হোয়াইটটা একটুখানি বেশি লাগতে পারে, বাট এটা যখন মেকআপটা বসে যাবে তখন কিন্তু আমার স্কিন টোনই চলে আসবে। তোমরা যদি তোমাদের স্কিন টোন যদি একটুখানি ডার্ক স্কিন হয়ে থাকে, তাহলে কিন্তু এর মধ্যে তোমরা লিপস্টিক ইউজ করতে পারো। লিপস্টিকের সাথে কিন্তু ফাউন্ডেশনটাকে মিক্সড করে নিয়ে তোমরা কিন্তু ফেসে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের শেড নাম্বার চলে আসবে এখানে। দেন এখানে কোনো রকম কনসিলার পাওয়া যাবে না 5 টাকা 10 টাকা 20 টাকার মধ্যে, সেই জন্য কিন্তু হাতের মধ্যে ভালো করে এলকোর ফাউন্ডেশনটাকে নিয়ে নিলাম। আর এখানে পন্সের পাউডার, যেটা তোমরা 10 টাকার মধ্যে পেয়ে যাবে, সেটাকে হাতের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা আর পাউডারটাকে। তারপরে কিন্তু আমি এখানে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি কনসিলার বানিয়ে নিয়ে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফাউন্ডেশনের থেকে একটুখানি হাই কভারেজ মানে হোয়াইট টোনটা কিন্তু বেশি হয়ে গিয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি ক্রিম হাইলাইটিংটা করলাম। তারপরে এখানে সুন্দর করে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এখানে ব্লেন্ডটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে। আমি এখানে ফাস্ট মোশন করে দিয়েছি, বাট আমি কিন্তু স্লোলিভাবেই ব্লেন্ড করেছি। মানে একটু হাতটা যদি তাড়াতাড়ি চালাও তাহলে ভালো হয়, কারণ এটা কিন্তু খুব ড্রাই, আর মানে খুব ড্রাই হয়ে থাকে এক কথায়। তারপরে কিন্তু এখানে পন্সের পাউডারটা নিয়ে নিয়েছি, যেটার দাম কিন্তু 10 টাকা, তোমরা জানোই। সেটা দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নিচ্ছি। একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি এখানে সেট করছি। তোমাদের কাছে যদি পাউডার ব্রাশ না থাকে তাহলে কিন্তু তোমরা ফিঙ্গার পাপ 10 টাকার মধ্যে পেয়ে যাবে, সেটা দিয়েও কিন্তু তোমরা মেকআপটাকে সেট করতে পারো। তো যাই হোক, আমি এখানে পাউডারটা লাগিয়ে তারপর ডাস্ট আউট করে নিয়েছি। আর এখানে আমি 7 টাকা দামের একটা লিপস্টিক নিয়েছি, যেটার শেড কিন্তু একদম ব্রাউন কালার ছিল, সেটা দিয়ে কিন্তু আমি কন্ট্যুরিং করছি। তোমরা কিন্তু এখানে চাইলে পাউডার দেওয়ার আগেও কন্ট্যুরিং করতে পারো, বাট আমার কিন্তু মনে হয় পাউডারটা দেওয়ার পরে কন্ট্যুরিংটা করলে বা কন্ট্যুরিং ব্লাশ আর হাইলাইটারটা দিলে পরে বেশি মেকআপের গ্লোটা থাকে। কারণ হচ্ছে ক্রিম করলে পরে, এখন যেহেতু শীতকাল ড্রাইনেসের স্কিন থাকে বেশি, তার জন্য এটা করলে পরে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে কন্ট্যুরিংটা করে নিলাম। তোমরা চাইলে এখানে ব্রাশ ছাড়া হাত দিয়েও কিন্তু কন্ট্যুরিংটা করতে পারো। এখানে ক্রিমভাবেই কিন্তু কন্ট্যুরিংটা আমি করছি, আর এখানে ব্লাশারটাও আমি কিন্তু ক্রিমই করছি। মানে ক্রিম বলতে এখানে দেখতে পাচ্ছ লিপস্টিকটা তো আর যেহেতু ড্রাই হয় না, মানে ক্রিম টাইপেরই হয়। আর এই লিপস্টিকটা 5 টাকা দাম নিয়েছিল ঠিকই, বাট এটা কিন্তু খুবই একটা অয়েলি আর একটা ক্রিমিনেস থাকে। তোমাদের ইচ্ছে হলে কিন্তু এর ওপরে পাউডারও ইউজ করতে পারো, বাট আমি কিন্তু করছি না, কারণ তাহলে কিন্তু মেকআপটা কেকে আর বেশি ড্রাই ড্রাই লাগবে। সেই জন্যে আমি কিন্তু ডাইরেক্টলিভাবে এখানে দেখো লিপস্টিকটাকে আগে হাত দিয়ে ইউজ করে লাগিয়ে নিচ্ছি, তারপরে একখানা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে যদি তোমাদের কাছে অন্য কোনো আইশ্যাডো প্যালেট থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। আমি কিন্তু এখানে শুধুমাত্র লিপস্টিকই ইউজ করেছি, তোমাদের সামনে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, ওই জন্য কিন্তু আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে। এখানে কিন্তু লিপস্টিকটাকে ভালো করে আগে লাগিয়ে নিলাম, হাতের মধ্যে যেহেতু ড্রাই হয়ে যাচ্ছিলো সেই জন্যে। তারপরে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করছি।
আর যেভাবে কিন্তু চোখের ওপরটাতে লাগিয়েছি সেই একইভাবে কিন্তু আমি চোখের নিচটাতেও এই একই লিপস্টিক দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি যেহেতু আজকে একটু হালকা কাজল পরবো সেই জন্য কিন্তু আমি হালকা করেই নিচটাতে ভালো করে স্মাচ করছি চোখের। দেন এখানে কিন্তু আমি পাউডার নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম শিমার টিমার আজকে ইউজ করছি না। পাউডারটাকে হাতের মধ্যে মানে ফিঙ্গারের সাহায্যে কিন্তু একদম চোখের ইনার কর্নার থেকে মিডল পোর্শন অবধি ভালো করে ব্লেন্ড করে কিন্তু লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর একই প্রসেসে কিন্তু দুটো চোখেও সুন্দরভাবে করে নিতে হবে একইভাবে। তোমরা চাইলে এখানে শিমারও ইউজ করতে পারো বা এরকম হাইলাইটারও ইউজ করতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা শিমার পট বলতে পারো 10 টাকা নিয়েছে। এই শিমার পটটা দিয়ে কিন্তু আমি হাইলাইটিংটা করছি। এখানে গোল্ডেন শেড আছে আর সিলভার শেডটা আছে, দুটো কালার কিন্তু মিক্সড করে কিন্তু আমার এই শেডটা এসছে। তোমরা চাইলে কিন্তু সিলভারটা শুধু ইউজ করবে না, বাট শুধু গোল্ডেনটা ইউজ করতে পারো, মানে তোমার যদি স্কিন টোনের সাথে যায় তাহলে। তো আমার স্কিন টোনের সাথে দুটো যাবে, তাই জন্য দুটো একসাথে মিক্সড করে লাগিয়ে নিলাম হাইলাইটার হিসেবে। আর এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে আইলাইনারটাকে ড্র করে নিচ্ছি। আর এই আইলাইনারটাও কিন্তু তোমরা 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে আমি লিপ লাইনার যেটা রয়েছে লিপটাকে ড্র করছি, এটা কিন্তু একটা এডিএস এর ছিল। এটার দাম কিন্তু মাত্র 7 টাকা নিয়েছে। তারপরে আমি 5 টাকার দামে যে লিপস্টিকটা ছিল ব্লাশার করেছিলাম সেটা দিয়ে পরে নিলাম। আর তারপর এখানে রেড একদম বোল্ড রেড কালারের লিপস্টিক ছিল, সেটা দিয়ে কিন্তু লিপস্টিক পরে নিয়েছি। ওটার দামও কিন্তু 7 টাকা নিয়েছে। তারপরে আমি এখানে এডিএস এর একটা কাজল নিয়েছি, এটার দামও কিন্তু 7 টাকা নিয়েছে। তোমরা 7 টাকা 5 টাকা কিংবা 10 টাকার মধ্যে এই কাজলটা পেয়ে যাবে। আমার কাছ থেকে কিন্তু 7 টাকা নিয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে কাজলটাকে পরে নিচ্ছি। আর যেহেতু এখানে কোনো রকম ফিক্সার পাওয়া যাবে না, সেই জন্য 20 টাকা দামে ডাবর গোলাপেরই যেটা নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি হাতের মধ্যে করে লাগিয়ে নিয়ে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ফিক্সার হিসেবে মেকআপটাকে লক করে নিচ্ছি। আর এখানে পাউডারটা নিয়ে নিয়েছি। চোখের নিচটাতে একটু কালো কালো লাগতে পারে, মানে মেকআপটা যখন বসে যায় তখন বা যখন চোখের নিচটাতে স্মাচ করবে তখন, তার জন্য মানে পাউডারটাকে আগে দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে মাস্কারা ইউজ করব। তো এখানে ব্লু হেভেনেরই একটা মাস্কারা নিয়েছি, এটার দাম কিন্তু 15 টাকা নিয়েছে। সেটা দিয়ে ভালো করে চোখের ওপরটাতে ভালো করে স্মাচ করছি, চোখের নিচটাতেও সুন্দর করে স্মাচ করে নিচ্ছি। আর যেহেতু স্মাচ করতে করতে অনেকটা সময় পাউডারটা ছিল, সেই জন্য কিন্তু সেই কালো নেসটা কিন্তু কেটে যায়। তারপরে কিন্তু আমি পাউডারটাকে ডাস্ট আউট করে দিচ্ছি। তোমরা, আমি আগেই বলেছি, পাউডার ব্রাশ না থাকলে কিন্তু তোমরা ফিঙ্গার পাপের সাহায্যে এটা করতে পারো। তারপরে হেয়ার স্টাইলটা সুন্দরভাবে করে নিয়েছিলাম। ভিডিওটা অলরেডি চ্যানেলে রয়েছে। তো যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল আর ভালো লেগে থাকে লাইক করো, আর তোমাদের বাড়ির লোক বা বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে কিন্তু ওরাও এরকমভাবে একদম কম প্রাইসের মধ্যে মেকআপটা শিখতে পারে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এটুকু ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের মতন এটুকুই, সবাইকে টাটা।